2025 সালে প্রাথমিক বিদ্যালয়গুলির যে ছুটির লিস্ট তা আজকে প্রকাশিত হয়েছে। তো অনেকেই এইটা ভেবেছিলেন যে হাই স্কুলের সঙ্গে প্রাইমারি স্কুলের একটা ছুটির সামঞ্জস্য রাখার জন্য। তো এবারে কিন্তু সেটা হয়েছে। অনেকে বলেছিলেন যে ভাইরা স্কুল যাচ্ছে, দাদারা স্কুলে বাড়িতে রয়েছে, অর্থাৎ ছুটি পেয়েছে, এরকম একটা কথা বলেছিলেন। তো এবছরে কিন্তু সেই জিনিসটা কিন্তু দূর করা হয়েছে। তো দেখে নিই আজকে এবারে কী কী ছুটির লিস্ট হয়েছে। প্রথম আমরা জানি 1 জানুয়ারি, প্রত্যেকেই জানি যে এটা ছুটির দিন, এটা ছুটি থাকে। এবার বুধবার পড়েছে। এরপর যেটা আমি অনেকগুলো ছুটি আছে, সবগুলো আমি বলছি না। মোটামুটি দেখুন 23শে জানুয়ারি এটা নেতাজি জয়জয়ন্তী, যেটা জন্মজয়ন্তী বলা হয়, নেতাজির জন্মদিন, সেদিন ছুটি আছে, কিন্তু বিদ্যালয় পালন করতে হবে। প্রজাতন্ত্র দিবস পড়েছে এবার 26শে জানুয়ারি পড়েছে রবিবার, এটা কিন্তু পালন করতে হবে, এখানে কিন্তু ছুটি দেওয়া নেই কারণ রবিবার পড়ে। এরপর দেখব গুরুত্বপূর্ণ হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা এবারে কিন্তু আমাদের দুদিন আছে, রবিবার এবং সোমবার। রবিবার তো এমনি নর্মাল ছুটি আছে, সেজন্য একদিন ছুটি ধরা হয়েছে। এছাড়া আরও কতগুলো ছুটি রয়েছে যেগুলো আমরা একটু পরে দেখছি। গুরুত্বপূর্ণ যে ছুটিগুলো রয়েছে এগুলো আপনারা একটু ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। যেমন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা কিন্তু কোনো ছুটি নেই, স্কুলে পালন করতে হবে। এরপর যেটা হচ্ছে আমরা বেশি দুদিন ছুটি আছে, এরকম যদি দেখি তাহলে দোলযাত্রা হচ্ছে 14/3/2025 এবং 15/3/2025, এটা কিন্তু আমাদের ছুটি আছে দুদিন। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী, এটা হচ্ছে 27/3/2025, বৃহস্পতিবার হচ্ছে ছুটি আছে। আচ্ছা, ঈদ উল ফিতরের দুদিন ছুটি আছে, সোমবার এবং মঙ্গলবার। কী তারিখটা পড়েছে? 31/3/2025 এবং 1/4/2025, এইগুলো মোটামুটি রয়েছে। আচ্ছা, এরপর রামনবমী হচ্ছে, এটা কোনো ছুটি নেই কারণ রবিবার পড়েছে। এরপর আমরা মোটামুটি এই চৈত্র সংক্রান্তি এবং বাংলার নববর্ষ এই সময় পড়েছে 14/4 এবং 15/4, অর্থাৎ 14ই এপ্রিল এবং 15ই এপ্রিল মোটামুটি ছুটি আছে। আচ্ছা, এরপর যেটা আছে গুরু গোবিন্দজির প্রকাশ পুরব, যেটা 6/1/2025 সোমবার, এটা হচ্ছে শিখ সম্প্রদায়ের জন্য আমাদের ছুটি ধরা আছে। আচ্ছা, এবার দেখি গ্রীষ্ম অবকাশ। গ্রীষ্মকালীন ছুটি হচ্ছে 2/5/2025 থেকে 12/5/2025, এই দুদিন এইখানে মোট 9 দিন ছুটি দেওয়া আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী হয়, সেটা কিন্তু এই গ্রীষ্ম অবকাশ মানে গ্রীষ্মের ছুটিতে পড়েছে। বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী, এটাও পড়েছে ওই গ্রীষ্মের ছুটির মধ্যে। এবার কাজী নজরুল ইসলামটা কিন্তু ছুটি নেই, এটা পালন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে বকর ঈদ, যেটা আমরা বলি, সেটা হচ্ছে এখানে দুদিন দেওয়া আছে, দুদিন ছুটি দেওয়া আছে। এরপর একটু নিচের দিকে যায়, এই স্যাটারডে 19/4/2025 শনিবার, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এটা ছুটি থাকবে। হুল দিবস হচ্ছে 30/6/2025 সোমবার, এটা হচ্ছে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য। আচ্ছা, আর হচ্ছে করম পুজোরটা ওটা পরে জানানো হবে। এরপর নিচের দিকে একটু চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা দিবস আছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে যে এইখানে হচ্ছে আমাদের মূল বক্তব্য, যেটা হচ্ছে বলা হয়েছিল যে মানে গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি যেটা এবার কিন্তু 25 দিন ধরা আছে, 26/9/2025 থেকে 24/10/2025, অর্থাৎ দুর্গাপুজো থেকে ভাতৃদ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত এখানে কিন্তু মোট 25 দিন ছুটি ধরা হয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি ছুটি। এরপর পরবর্তী যে ছুটিগুলো হয় সেগুলো আমরা দেখে নেবো একটু। আপনারা দেখেন ছটে যেমন 2 দিন রয়েছে, জগদ্ধাত্রীর 1 দিন পুজো আছে, বড়দিনের 1 দিন আছে, শিশু দিবসের কোনো ছুটি নেই। আর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিবেচনাধীন 2টো ছুটি আছে। এটা স্কুল যেখানে যেমন জেলা আছে সেই জেলায় সেটা তারা গ্র্যান্ট করবেন বা অনুমোদন দেবেন যে কত তারিখে সেই ছুটিটা হবে। এইভাবে মোটামুটি একটা ছুটির আমাদের তালিকা আমরা দেখতে পাচ্ছি। নমস্কার।